তো দেখো এবার এক ঝুড়ি বাঁধাকপি এক ঝুড়ি চলে যাচ্ছে। লঙ্কা লঙ্কা চলে যাচ্ছে এবার দেখতে পাচ্ছ পরিমাণ মতো। ও দেখো একদম পুরো কমপ্লিট। এখন ফাইনালি নামিয়ে নেওয়া হচ্ছে। দোকানে দেখি যাচ্ছে এবার। এখন আমি বাঁধাকপিতে পাঁচফোড়ন দেবো। হ্যাঁ তেলের মধ্যে চলে যাচ্ছে এই যে পাঁচফোড়ন। আজকে কিন্তু মিষ্টি, আজকে কিন্তু কালিদি দেবো বড়ি। এবার কিন্তু চলে গেল বড়ি। আমার আদার বাটিটা নিয়ে আছে। এটা নিজে বানিয়েছো না দোকান থেকে নিয়ে এসছো? কেনা বড়ি। এটা ফ্রাই হবে, হালকা ফ্রাই হবে তাই তো? হ্যাঁ লাল লাল হবে। এবার চলে যাচ্ছে আলুটাও কি হালকা ভাজা হবে? হ্যাঁ আলুটা মশলা দিয়ে একটু ভেজে নেবো। মশলা দিয়ে তাই তো? এবার চলে যাচ্ছে পরিমাণ মতন আদা। কিন্তু আদা বাটা যায় তাই না? লবণ, হলুদ। এবার চলে যাবে লবণ। চামচ হিসাব করে করে চলে যাচ্ছে এবার। তো দেখো এবার এক ঝুড়ি বাঁধাকপি এক ঝুড়ি চলে যাচ্ছে। একবারে দেবে না। ওটাতে দিয়ে আগে একটু নাড়ি চেড়ে নিক। এখন পুরো নাড়ি চেড়ে নেওয়া হচ্ছে। বাকি চলে যাচ্ছে বাকিটা। তো পড়ে দেবে না এক কড়াই কড়া এবার ছোট হয়ে গেছে। এবার তো একটু অল্প পরিমাণে জল চলে যাচ্ছে দেখতে পাচ্ছ। জল দিলে কেন আলাদা একটু? বাঁধাকপিতে তো জল ছাড়বে, আবার তার আগে আমার ওই এটা ফুলিয়ে যাবে তলাটা ধরে যেতে পারে ওই কারণে জলটা জল দেয়। এবার ঢাকা দিয়ে দেওয়া হলো। টমেটো লঙ্কা। টমেটো লঙ্কা চলে যাচ্ছে এবার দেখতে পাচ্ছ পরিমাণ মতন। এই যে কাঁচা লঙ্কা চলে যাচ্ছে মটরশুঁটি। এই যে বড়ি মটরশুঁটিতে জমিয়ে রসিয়ে কষিয়ে আজকে রান্না হচ্ছে বাঁধাকপি। তো বোধহয় দেখতে পাচ্ছ প্রায় 10 মিনিট ঢাকা দেওয়া ছিল। এখন এটা কিন্তু মিক্স করা হচ্ছে আবার। দেখো অনেকটা কমে গেছে কিন্তু তাই না ভাই? পুরো উপচে ছিল তো। হ্যাঁ দেখো পড়ে যাচ্ছিল এখন সেটা কিন্তু কতটা কমে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবজিটা কিন্তু অনেকক্ষণ ঢাকা দেওয়া ছিল এবং অনেকক্ষণ ধরে জাল হচ্ছে এখন। হ্যাঁ বাঁধাকপি একটু টাইম লাগে। এটা রুটির সাথে না ভাতের সাথে খেতে এই ভালো ভাতের লাগবে? সাথে। ভাতের সাথে আর কতক্ষণ লাগতে পারে আইডিয়া? লাগবে অনেকক্ষণ না, আপনার 10-20 মিনিট লাগবে, 30 মিনিট লাগবে। ও দেখো একদম পুরো কমপ্লিট। এখন ফাইনালি নামিয়ে নেওয়া হচ্ছে। আজকে বাঁধাকপি দিয়ে ডাল দিয়ে গরম ভাত দিয়ে এক পিস মাছ ভাজা দিয়ে ফ্রিতে ব্রেকফাস্টটা হয়ে যাবে। এসে বলো কিন্তু তো আমাদের দোকানের বাঁধাকপিটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বাঁধাকপিটার মধ্যে কিন্তু আমরা দিয়েছি বড়ি, পাঁচফোড়ন, তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর নামানোর আগে একটু চিনি দিয়েছি। আর একটা জিনিস দিয়েছে মটরশুঁটি। মটরশুঁটি তো আছে, মটরশুঁটি আলু বাঁধাকপি সবই আছে, লঙ্কা সবই আছে, জানে ওগুলো দিয়েছি। তো আমি জাস্ট ফোড়নের কথাগুলো বললাম। আর চিনি দিয়েছি, নামানোর একটু গরম মশলাটা দিলে আর একটু টেস্ট হতো, তো গরম মশলাটা নেই। আর সামান্য একটু ময়দা আমি অল্প একটু ছড়িয়ে দিয়েছি যাতে বাঁধাকপিটা একটু আঠা আঠা ভাব হয়। চলো থ্যাংক ইউ।